পুরুলিয়ার রাজনীতিতে যা বিরল তাই কি এবার শুরু হলো রাজনৈতিক হানাহানি জঙ্গলমহলের এই জেলায় ঘটে কদাচিৎ। মঙ্গলবার ভোর বড়াবাজারে সাক্ষী থাকলো সেই বিরল ঘটনা। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বড়াবাজার ব্লকে লক্ষণপুর গ্রামের এই ঘটনায় গুরুতর জখম বড়াবাজার ব্লক তৃণমূল যুব সভাপতি দীপক কুমার মাহাতো। তার অভিযোগ, এদিন ভোরে স্থানীয় মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকার সময় বেশ কয়েকজন বিজেপি ও বজরং দলের সদস্য তার উপর চড়াও হয়। তাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন দেবাশিস মাহাতো ও সাবুলাল মাহাতো নামের আরও দুই ব্যক্তি। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বড়বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাদের। সময় 4:40 থেকে 45 মিনিট থাকে আমাদের শিব মন্দিরের সামনে। আমরা রোডের মাঝে দাঁড়িয়েছিলাম। হঠাৎ 8 থেকে 10 জন বা তারও উপরে হঠাৎ আমাদেরকে পেছন দিক থেকে আক্রমণ করেন। ওদের হাতে হাতিয়ার বলতে আমাদের দিয়ে হাতের মধ্যে হয়তো লোহা জাতীয় কিছু একটা জিনিস ছিল। সেইখান থেকে আমরা যখন ঘুরে ফিরে তাকাই তার মধ্যে আমরা কয়েকজনকে চিনতে পারি। এরপরে আমরা সেই যে ছেলেগুলোকে আমরা চিনতে পারি তাদের নাম, গ্রাম এবং বাবার নাম আমাদের জানার চেষ্টা চলছে। কোন দলের ছিল তারা? আমি যেটুকু হয়তো লক্ষ্য করেছি, দেখেছি যে কিছু আছে তার মধ্যে দু একটা ছেলে ভোরবেলায় বজরং দল করে, আর কিছুগুলো আছে বিজেপির। এটা সরাসরি ওরা বিজেপি করে, এটা বিজেপির। আমি মনে করি যে চক্রান্ত দলের কাজ করি, তাই আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা করা হয়েছে। কোথায় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল লক্ষণপুর গ্রামে, শিব মন্দির সামনে। তোমার নাম? দীপক কুমার মাহাতো, বড়াবাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাতোর অভিযোগ, লোকসভা ভোটে এলাকায় পর্যুদস্ত হয়ে ঝামেলা পাকানোর মৌকা খুঁজছে বিজেপি। এলাকায় তাদের পায়ের নিচে কোনো জমি নেই, তাই এই আক্রমণ। ব্যাপারটা হচ্ছে যে বিজেপির এখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে, এবং বান্দোয়ান বিধানসভা এবং সেই বিধানসভার এই একটা ব্লক হচ্ছে বড়াবাজার ব্লক। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি খুব ভালো, এবং যেহেতু গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে, সেই জন্য ওরা চাইছে যে বান্দোয়ান বিধানসভাতে একটা অস্থিরতা সৃষ্টি করা, এবং এইভাবে অতর্কিতে যে আক্রমণ আমাদের যুব সভাপতি দীপক মাহাতোর উপর এবং আরও দুজন আছে ঝাবুলাল মাহাতো এবং দেবাশিস মাহাতো, তাদের উপর যে আক্রমণটা চলে, এইটা করে ওরা একটা সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করছে। এবং ওরা ভাবছে যে এইরকমভাবে যদি আমরা আক্রমণ শানাই তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভয় পেয়ে যাবে এবং আমাদের সংগঠন বৃদ্ধি করতে অনেকটা সুবিধা হবে। কিন্তু তারা যেটা আশা করছে সেটা কোনো রকমই সম্ভব নয়। আমাদের ওখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো আছে সাংগঠনিক দিক থেকে, এবং সেই ভয়ের কারণেই এই ধরনের ঘটনা তারা ঘটায়। আমাদের ওখানে থানাতে কমপ্লেন করা হয়েছে, এবং আমরা পুলিশকে আমরা বলেছি যে দোষীদেরকে খুঁজে বার করে তাদেরকে যাতে যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়। এখনও পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, আমার কাছে যতটুকু খবর আছে, বাকি যারা ছিল 8-10 জন ছিল তাদেরকে পুলিশ খুঁজছে। আর বাইরের লোক যেটুকু খবর বলেন বাইরের লোকও ছিল, কারণ ওই জায়গাটা এমন, ওখান থেকে আমাদের ঝাড়খণ্ড সীমান্ত খুব কাছেই, এবং বলরামপুরও সেখান থেকে আমাদের কাছে, এবং যেহেতু একটা মেলা, এবং সেই মেলা উপলক্ষে অনেক জায়গারই লোক সেখানে আসে, এবং এরা যেটা করেছে সেটা একদম পুরো প্রিপ্ল্যান করেছে, এবং প্রিপ্ল্যান করে এই ধরনের আক্রমণ তারা করেছে। একদম পুরো রাজনৈতিক অভিসন্ধি আছে। রাজনৈতিক অভিসন্ধি ছাড়া এই ধরনের দলের একজন পদাধিকারী ব্যক্তি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বড়াবাজার ব্লকের, তার উপর আক্রমণ হতে পারে না। অন্যদিকে বিজেপির দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। গ্রামের শিবগাজনের মেলাকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদ, অত্যাচারী তৃণমূল নেতা জনরোষের শিকার। যেটা সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই, একটা গ্রাম্য শিবের মেলাকে গাজনকে কেন্দ্র করে এই বিবাদ, এবং জনগণ সবাই ছিল জনরোষে। গ্রামের মানুষরা এই তৃণমূলের অত্যাচার
রাজনীতি নেতাকে পিটিয়েছে। এটা গ্রামে গ্রামে একটা নতুন ট্রেন্ড উঠছে যে জনগণ কিন্তু একত্রিত হয়ে তৃণমূলের যারা লুটেরা নেতা আছে তাদেরকে পেটাচ্ছে। তারই একটা উদাহরণ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমাদের দল এইরকম নোংরা রাজনীতি করেনি। আর তৃণমূল মার খাচ্ছে মানে তৃণমূল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তৃণমূলকে মারছে এলাকার। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে বড়বাজার থানার পুলিশ। বড়বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।